রাজ্যে পালাবদল হয়েছে, এবার রাজ্যে কি হচ্ছে? রাজ্যে শিল্পে জোয়ার আসছে। কারণ খানিকক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখান থেকে তিনি একাধিক আশা দেখিয়েছেন এই বঙ্গবাসীকে। সরকারের 1 মাসের মধ্যে নয়া নয়া ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী। দাদন পাত্রবারকে কেন্দ্র করে নতুন পরিকল্পনার কথা তিনি বলেছেন। গভীর সমুদ্র বন্দর হতে পারে। তাজপুর প্রকল্প থেকে সরে গিয়েছিল আদিনের, কেন সরে গিয়েছিল সেটাও তিনি উল্লেখ করেছেন। তাজপুর বন্দর গড়তে রাজ্যের হাতে যে জমি দরকার ছিল সেই জমি তো নেই, তাই দাদন পাত্রবার নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে নাকি আলোচনাও হয়ে গিয়েছে। সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে পরিষ্কার করে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসুন বক্তব্য শোনাই। তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল, এনএইচ কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবার, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল। কথা বলে নেবো কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, তার মানে তাজপুর নয়, দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর হবে এবং সেই মতো পরিকল্পনা ইতিমধ্যে হয়ে গেছে, তাই তো? দেখো, পূর্বতন সরকার তাদের সঙ্গে আদানি গোষ্ঠীর যে চুক্তি হয়েছিল তাজপুরে গভীর সমুদ্র বন্দর নিয়ে, সেই চুক্তি খারিজ হয়ে যায় এবং তারপর এই তাজপুর সমুদ্র বন্দর নিয়ে কিন্তু পরিস্থিতিটা একেবারে অথৈ জলে পড়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল আদানি গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে বৈঠক এবং আজকে কেন্দ্রীয় জাহাজ পরিবহন এবং নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী, তাদের সঙ্গে বৈঠক করার পর আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে তাজপুর থেকে 10 কিলোমিটার আগে যে দাদন পাত্রবার বলে যে জায়গা রয়েছে, যেখানে লবণ ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর জমি রাজ্যের হাতে রয়েছে। সুতরাং সেই তাজপুর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে তার যে জমি জরিপ বা অন্যান্য ক্ষেত্রে 30 কোটি টাকা পূর্বতন সরকার খরচ করে ফেলেছে, যা কার্যত জলে গিয়েছে। এইবার যে ইতিমধ্যেই যে আলোচনা বা যে পরিকল্পনা স্তরে ইতিমধ্যে যা রয়েছে, সেখানে নতুন করে এই তাজপুরের বদলে দাদন পাত্রবারে সেখানে জমি দেখা বা এই 1700 একর জমিতে সেখানে গভীর সমুদ্র বন্দর করার পরিকল্পনা এবং তা নিয়ে বেশ কিছু বিস্তারিত আলোচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী আরো বেশ কিছু বক্তব্য সামনে এসছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাই। যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো, পরে এই জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো একটা কথা বলেছেন, একাধিক ঘোষণা তিনি করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে ওয়াটার মেট্রো প্রকল্পে যুক্ত হবে কলকাতা। এটা একটা বড় পরিকল্পনা। এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল কি আজ শোনাই। দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। কথা বলেনি কমলাক্ষ এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছেন, প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, এই যে ওয়াটার মেট্রো প্রকল্পের সঙ্গে কলকাতা যুক্ত হবে এবং 18তম রাজ্য হিসাবে এই ওয়াটার মেট্রো কি এবং এতে রাজ্যবাসীর কি সুবিধা হবে একটু যদি বলো আমাদেরকে। দেখো, আধুনিক নদী উপকূলবর্তী শহর বা শহরের সঙ্গে বিভিন্ন দ্বীপ অঞ্চলের যোগাযোগের অন্যতম বড় মাধ্যমই হবে এই ওয়াটার মেট্রো। একেবারে ভূগর্ভস্থ মেট্রো বা আমরা যে মেট্রো রেলে চলাচল করি ঠিক সেরকমভাবেই এই মেট্রোতেও কিন্তু থাকবে একেবারে স্মার্ট কার্ড পরিষেবা। পরিবেশ বান্ধব এই মেট্রো, যাকে বলা হচ্ছে হাইব্রিড বোট,
যা সফলভাবে ইতিমধ্যেই কেরালামের কোচিতে পরীক্ষামূলকভাবে সফলভাবে হয়েছে, যা ভারতবর্ষের বিভিন্ন এই স্মার্ট সিটিগুলো যেগুলোর একেবারে উপকূলে নদী রয়েছে, নদীমাতৃক যে শহরগুলি, সেই শহরগুলিতে 17টি এরকম শহরে কিন্তু ইতিমধ্যেই দারুণভাবে সফল হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ বান্ধব হবে, তার কারণ ব্যাটারি চালিত হাইব্রিড এই বোট, যার মাধ্যমে একদিকে পরিবেশ বান্ধব যা হবে, অন্য তার পাশাপাশি কর্মসংস্থান এবং বিকল্প পরিবহন, জল পরিবহনের একেবারে বিকল্প হিসেবে উঠে আসবে এই ওয়াটার মেট্রো, যা একদিকে শহরের যানজট থেকে শুরু করে দ্রুত গতিতে এক জায়গা থেকে শহরকে একেবারে ঘিরে ফেলবে মেট্রোর মতো, এবং তার পাশাপাশি শহর কেন্দ্রিক যে বিভিন্ন বদ্বীপ অঞ্চলগুলি রয়েছে দুর্গম, তাতে সার্বিকভাবে এবঙ্গের মানুষের সুবিধা হবে। বুঝতে পারছি কমলাক্ষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। সুকান্ত বাবু, আপনি কিভাবে দেখছেন? প্রথমত তো এটা জানবো এই ওয়াটার মেট্রো, এবং সেই সঙ্গে এই যে তাজপুরে এর আগের সরকার 30 কোটি টাকা খরচা করে ফেলেছে, কাজের কাজ কিচ্ছুটি হয়নি, কোথাও গিয়ে আগের সরকারের বিচক্ষণতার অভাব ছিল, নাকি এগুলো জাস্ট আইওয়াশ ছিল? দেখো, করার ইচ্ছে থাকলে, যেটা শুভেন্দু অধিকারী বললেন যে দাদন পাত্রবারে অলরেডি একটা বড় পরিমাণ জমি রয়েছে, যেখানে কিন্তু মানে বেসিক্যালি কোভিড জলবন্দর তৈরি করতে গেলে, সেখানে যদি উপকূলে তাজ বন্দরটা হতো, সেখানে কিন্তু এতদিন পর্যন্ত এই জমি বা জরিপ থেকে মানে বেসিক্যালি অনেক তার মধ্যে খুঁটিনাটি বিষয় সেগুলো করার ক্ষেত্রে যে টাকা ব্যয় করেছে পূর্বতন সরকার, সেটাই ব্যয় করা যেত এই দাদন পাত্রবারে। কিন্তু সেটাকে বুদ্ধির অভাব রয়েছিল না, বুদ্ধি অ্যাকচুয়ালি এটা হতেই পারে যে মুখ্যমন্ত্রীর কাছে এটা বুদ্ধি নাও থাকতে পারে, বাকি জাহাজ প্রতিমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বিশেষজ্ঞদের মতামত তো নেওয়া যেত। অন্তত দাদন পাত্রবারে যদি আজকে তৈরি হয়, যত একর জমি রয়েছে তা তো খুব সুন্দর, তাহলে তো এই কোটি কোটি টাকা জলে যেত না। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।